রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই সেই রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে বঙ্গবন্ধু তার 18 মিনিটের জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রিয় ভিউয়ার্স, সবাই আমার সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন পুরো ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈনিকদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে এটি রমনা রেসকোর্স ময়দান, তারপর রমনা জিমখানা হিসেবে ডাকা হতো। ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনো কখনো ঢাকা রেসকোর্স নামেও ডাকা হতো এবং প্রতি রবিবার বৈধ ঘোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। বাংলাদেশের স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান। ৬৮ একর জমির উপর প্রতিষ্ঠিত এটি একটি জাতীয় স্মৃতিচিহ্ন বটে, কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ মাসের জ্বালাময়ী ভাষণ এখানেই প্রদান করেন। ১৯৭১ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। রেসকোর্স ময়দানের অদূরে অবস্থিত তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান হিসেবে প্রথমে নির্ধারণ করা হলেও পরবর্তীতে আত্মসমর্পণের জন্য এই মাঠটিকে নির্ধারণ করা হয়। সোহরাওয়ার্দী উদ্যান ঘুরতে ঘুরতে একটা কথাই মনে পড়ে গেল, আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে দাঁড়িয়েই স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আর তার এই ডাকে সাড়া দিয়ে লাখো বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বাংলাদেশ স্বাধীন করে। কাজেই জাতীয় জীবনে এবং ঐতিহাসিক জীবনে এই সোহরাওয়ার্দী উদ্যানের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রত্যেকের উচিত জীবনে একবার হলেও সোহরাওয়ার্দী উদ্যানে আসা, কারণ এখানে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই মুক্তিযুদ্ধের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের কথাগুলো ছড়িয়ে দিতে হবে। ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পেলে রমনা রেসকোর্স ময়দানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় এবং এখানেই তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭১ সালে ৩ জানুয়ারি আওয়ামী লীগ রমনা রেসকোর্সে এক মহা সমাবেশের আয়োজন করে এবং এই সমাবেশে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী আওয়ামী লীগের নির্বাচিত সদস্যগণ প্রকাশ্যে জনসভায় শপথ গ্রহণ করেন। দীর্ঘ ৯ মাস বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং এই রমনা মাঠেই সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যগণ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এই দিনটি বাংলাদেশের বিজয় দিবস। এই ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ১৯৭২ সালের ১৭ই মার্চ তারিখে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বক্তব্য রাখেন। এই সময় থেকে রমনা রেসকোর্সের গুরুত্ব ও রাজনৈতিক সমাবেশের স্থানে পরিণত হয়। ১৯৭১ সালের ১৭ই মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা রমনায় গণহত্যা সংঘটিত করে এবং রমনার কালী মন্দির ধ্বংস করে দেয়। ২০২১ সালে মন্দিরটি আবার পুনরায় নির্মাণ করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমি হয়তো আমার এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে রেসকোর্স ময়দান তথাপি সোহরাওয়ার্দী উদ্যানের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরতে পারিনি। আপনারা প্রত্যেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে আগামী প্রজন্মকে জানতে সাহায্য করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।